সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আইআরএল কুক বেঙ্গলি। তো অনেকে মনে করেছিল আইআরএল কুক বেঙ্গলির আর কোনো এপিসোড আসবে না। তো শঙ্করদেবের ফান্ডিং কখনো কি কমছে বা কখনো বন্ধ হবেও না, ঠিক আছে? সে কারণে আজকে আমরা চলে এসেছি হচ্ছে বারবিকিউ নেশন সোদপুরের এখানে। সো এই ইন্টেরিয়ারটা অসাধারণ সত্যি কথা বলতে গেলে, কারণ আগেও আমি একবার এখানে এসেছি, বাট ফ্যামিলির সাথে এসেছিলাম, আর এখন আমার ক্রিউকে নিয়ে এসেছি। তো সে কারণে ইন্টেরিয়ার যথেষ্ট ভালো, ফটোজেনিক প্রচণ্ড পরিমাণ। এবার আগেও আমি খেয়েছি, তখনকার রিভিউ আমি অবভিয়াসলি দেবো না, এখন দিলে আমি এখন যে স্লটে আমরা খাবো, যেরকমভাবে খাবো সেটার পুরো রিভিউটা আমরা দেবো। তো সে কারণে দেখতেই পাচ্ছ পিছনে আমাদের কলকাতার বিজি করে দেওয়া হয়েছে, এরকম লাইটিংটা যথেষ্ট সুন্দর, প্লাস হচ্ছে আলাদা পরিমাণে ডেজার্টস অ্যান্ড কুলফির সেকশনটাও আলাদা রকমের রয়েছে ওখানে। ফুচকা থেকে আমি যতদূর দেখতে পাচ্ছি, ফুচকা থেকে শুরু করে সমস্ত পরিমাণে ডেজার্ট আইটেমগুলো ওখানেই রয়েছে। আর আমাদের মানে লোকেশন দিয়েছে একদম ঠিক ওই যে রিস্কাটা দেখতে পাচ্ছ, ঠেলা রিস্কা যেটা টানা হয় আগে, সেই রিস্কাটার ঠিক পাশের ওদিকে, যেখানে অরিজিৎ হচ্ছে আমাদেরকে একটু উকি টুকি মারছে, ঠিক ওই জায়গাটা আমাদের দিয়েছে। তো এ হচ্ছে ব্যাপার। তো আমরা গিয়ে বসি, আমরা স্টার্টার থেকে শুরু করে সমস্ত কিছু নেব, তোমাদেরও দেখাবো কি সমস্ত নিলাম, কি কি বৃত্তান্ত। সো আমরা এখানকার একজন এমপ্লয়ের সাথে কথা বলে নিই, একটু দেখে নিই কি আমরা কিরকম অফার পাচ্ছি কি পাচ্ছি না, কিরকম অফার আসতে চলেছে। সো আজকে আমাদের সাথে দাদা, তো দাদা আজকে আমাদের অ্যাটেন্ড করছেন। তো প্রত্যেকবারই নতুন নতুন একজন করে অ্যাটেন্ড করেন এখানে, যথেষ্ট সুন্দর বিহেভিয়ারে সবাই অ্যাটেন্ড করেন প্রত্যেকজন কাস্টমারকে। তো আজকে দাদা আমাকে কিরকম কি সমস্ত অফার্স দিচ্ছ আর কিরকম অফার আসতে চলেছে ভবিষ্যতে? আমাদের বেসিক্যালি ফেস্টিভ্যালের একটা সিজন চলছে, সেই অ্যাকর্ডিংলি রিসেন্ট আমাদের একটা ফেস্টিভ্যাল যেটা কালকে হয়ে গেছে, আর এখন নর্মাল যেটা থাকে সেটাই আছে। তাছাড়াও আমাদের দুর্গাপুজোর থেকে একটা ফেস্টিভ্যালের স্পেশাল অনেক মেনু আসছে, যার মধ্যে আপনার চিংড়ি মাছের মালাইকারি, মোচার চপ, স্পেশাল বহুত কিছু আছে। আর যেটা টিল 26 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত থাকবে। আর প্রাইসটা একটু ইনক্রিজ হয়েছে, আমাদের প্রাইসটা হচ্ছে কি 1050 ননভেজটা রাখা হয়েছে, কিন্তু অফার আমাদের প্রত্যেক মাসে কিছু না কিছু থাকে। যেমন আপনি যদি এখন গ্রুপে বলেন, আমাদের এখন 777 বলে একটা অফার চলছে, যেটা অল ডে। অ্যান্ড 777 মিনস মিনিমাম 7 জন হতে হয়, তাতে ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আর আপনি যে আপনার যে নাম্বার থাকে সেই নাম্বারে প্রত্যেক মাসে কোনো না কোনো অফারের জন্য আপনার কাছে মেসেজ যাবে। তো আপনারা আসুন, আমরাও চাই। আর আপনাদের কালিগস যারা আছে, দোস্ত, সবাইকে নিয়ে আমাদের এখানে ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। একদম। তো এখানে দেখতেই পাচ্ছ ম্যাসিভ একটা অ্যামাউন্টের জায়গা, তারপরে স্টাফ তো বলতে গেলে প্রচুর। তো মোটামুটি এখানে কতজন স্টাফ এখানে কাজ করছে? আমরা এখানে স্যার 45 মেম্বার্স। 45 মেম্বার স্টাফ কাজ করছে, মানে যথেষ্ট জায়গা, প্রচন্ড পরিমাণে বড়। এবার আমার অন্যান্য অনেক বন্ধু বান্ধবরা এখানে বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে সমস্ত ডেফিনেটলি কিছু এখানে বার্থডে হয়। সেলিব্রেশন, অ্যানিভার্সারি, দেন গেট টুগেদার, অল প্রোগ্রাম আমরা এখানে অ্যাটেন্ড করি। আর আমাদের এখানে টোটাল ক্যাপাসিটি একসাথে আমরা 130 লোক একসাথে বসাতে পারবো। 130 লোক, 130 সে তো অনেকই যথেষ্ট। ওয়ান টাইম। আচ্ছা, তো দাদার সাথে আমাদের কথা বলে খুব ভালো লাগলো, দাদা যথেষ্ট নিজের মতন করেই কথা বললো, আর সমস্ত কিছুই জানতে পারলাম আমরা। তো যে এই সোদপুরের থেকে শুরু করে আমি যেখানে থাকছি বেলঘরিয়া, তারপরে এরকম নিয়ারেস্ট জায়গায় থাকছো, চেক আউট করতে পারো। এবার খাবারটা দেখা যাক কি হয়। বেচারা ভুট্টা দেবে, বেসবাড়ি ভুট্টা। তো আমরা গ্রিন কর্নটাকে ফেলে দিতে হবে, ঠিক আছে? ব্রোকলি আছে, মানে ব্রোকলি আছে, ফিস ব্রোকলি, ঠিক আছে? বেরেস্তার আছে, আর এটা পনির আছে, এটা আচারি পনির টিক্কা। এটা পাইনাপেল, আর চিলি পাইনাপেল মাইনাস মিলে হাই দিতে হবে। আর এটা হচ্ছে মাশরুম আছে, যেটা মাশরুম হচ্ছে চিলি কারি মাশরুম, চিলি কারি মাশরুম। এগুলো ভেজ সব কিছু থাকবে, সব ভেজ প্রথমে একটা ভেজটা করলাম, আর লেগে তাদের থাকবে একটা কন্টিনিউ।
স্টোরে দেখতে পারো মানে ভেজ নন ভেজ সম্পূর্ণ সব কিছু এখানে দিয়ে রেখে দিয়েছে। তো এখানে পাইনাপেলের কি চিলি পাইনাপেলের একটা ভেজ আইটেম, তারপরে হচ্ছে আচারি পনির, তারপরে মাশরুম, তারপর কর্ন, তারপরে এটা কি বলবো, এটা কি বলবো? না না এইটা এই মাঝখানে মাশরুম বাকর। না না এই যে আরেকটা পুরি। আচ্ছা আর এইটা, এটা হচ্ছে চিকেন, এই সমস্ত একটা স্মোকি চিকেন, গার্লিক চিকেন সমস্ত কিছু হয়ে গেছে। এবার ওই ফুচকা থেকে শুরু করে নর্মাল ফুচকা, পাপড়ি চাট, কত কিছু রয়েছে, এক একটা করে খায় চিলি কর্ন আর কি আছে, একটা কিছু নেই। ফিশ ফ্রাই চিলি কর্ন আমাদের ইয়ে তো নেই, আমরা খেয়ে দিয়েছি। তো স্টার্টারটা মোটামুটি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এখন রোহিণীদিরই শুধু বাকি আছে লেটুস একেবারে দিদি একেবারে লেটুস। আরে ঠিক আছে, পেটের থেকে যদি প্লেটের খাওয়ার বেশি হয় তাহলে সেটা খেতে টাইম তো সেটাও লাগবে। ঠিক। এবার দ্বিতীয়ত হচ্ছে আমি একটা কোক নিয়েছি, যেটা মেন কোর্স খাওয়ার সাথে সাথে খাওয়ার ইচ্ছা আছে আমার, তো ওটা আলাদা চার্জেস নিচ্ছে এখানে। তো ওটা ঠিক আছে, কারণ যে কোয়ান্টিটিতে স্টার্টারটা দিল ওটাতেই লিটারেলি এখানে যে পার প্লেটের যে হিসাবটা সেটা কাটিয়ে যাচ্ছে। এখনো মেন কোর্স আমরা খাইনি তার উপর দিয়ে, সো মেন কোর্সটা মেন আনি কোর্স তারপর খাইনি, বাট তাও 90% পেট এমনি ভরে গেছে। সেটা রোহিণীদির ভরেছে, আমাদের না। তো মুদ্রা কথা হচ্ছে এখানে প্রথম হচ্ছে বাসন্তী পোলাওটা আছে, বেশি নেব না কারণ অ্যাজ আমি অত বেশি খাই না, ঠিক আছে এতটাই ঠিক আছে, জাস্ট টেস্ট করার জন্য কিরকম লাগছে, কারণ আমাকে এখন ডায়েটে যেতে হবে। কিছু আছে স্টিম রাইস আর ইয়োলো ডাল তারকা, তো এটা যথেষ্ট ভালো লাগছিল ডাল তারকাটা দেখে, তো সে কারণে আমি রাইসের উপরে নিয়ে নিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে রয়েছে সাভেরা কোফতা কারি, তো সে কারণে আমি শুধু দুটো কোফতা নিই, বেশি কিছু নেবো না, জাস্ট দুটো কোফতা। তারপরে হচ্ছে ভেজ ঝাল ফ্রেজি আমি নেবো না, ওটা ভালো লাগেনি আমার দেখে। পনির টিক্কা মশলা আছে আর একটা ছোলে মশলা আছে, আর পনির টিক্কা মশলা জিনিসটা আমার খুব ভালো লাগে, তো সেই কারণে আমি এটা নিচ্ছি। পনির হ্যাঁ খেলে আমার একটু পেটে একটু সমস্যা হয়ে যায়, কারণ আমি একটু ল্যাকটোজ ইনটলারেন্স আছি, কিন্তু খেতে হবে। তারপরে এখানে হাক্কা নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান আছে, তো সেখানে একটু নিয়েই নিই, কারণ আমরা এখানে রিভিউ করতে এসেছি, টেস্ট করতে এসেছি, তো সেই কারণে জিনিসটাকে একটু ভালো করে টেস্ট না করলে কি হয়। এতটা হচ্ছে আমার নেওয়া। এরপর রোহিণীদি ননভেজের আইটেমগুলো নেবে, তো তোমরা ওখানে স্টে টিউনড হয়ে যাও। আচ্ছা, তো এখানে আছে চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, তো ঠিক আছে অল্প নেবো। তারপর আছে মাটন রোগান জোশ অ্যান্ড হায়দ্রাবাদি মাটন হালিম। দেখতে ভালোই লাগছে, বাট খুব স্পাইসি লাগছে তো আমি এতটা স্পাইসি খাই না। চিকেন বিরিয়ানি, বিরিয়ানিটা সবারই ফেভারিট। তো এখন মোটামুটি কুলফি ডেজার্টস অ্যান্ড মোমো, তো এখানে যথেষ্ট পরিমাণে একটু এদিকে ম্যাঙ্গো, বাটারস্কচ, ভ্যানিলা, স্ট্রবেরি সমস্ত আইসক্রিমগুলো, এগুলো কি কোণে আসবে, আর এগুলো সমস্ত কুলফি। আচ্ছা, তো আমাকে আপনি কুলফিগুলোই দিন, প্রত্যেকটা একটা একটা করে দিয়ে। আমি এখানে প্রত্যেকটা কুলফি আলাদা আলাদা করে আমি নিচ্ছি, তো খেয়ে দেখি কিরকম লাগছে। মেন ভালো তো লাগার ইচ্ছা আছে, এবার দেখি কি হয়। ম্যাঙ্গো কুলফি, চকলেট কুলফি, কেসার পেস্তা সমস্ত কিছুই দেখতে পাচ্ছি, প্লাস ওখানে আরো ডেজার্টস রয়েছে, আরো ডেজার্টস রয়েছে, যে মানে লোভ তো লাগবেই না, প্রত্যেকটা ডেজার্ট দেখেই ভালো লাগছে। থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমাদের কুলফির পুরোটা। তো রোহিণীদি এটা তুমি একটু নাও, আর ততক্ষণ রোহিণীদি তার মাঝখান দিয়ে গিয়ে ওখানে আরো ডেজার্টস নিয়ে এসছে ওদিক থেকে। বাচ্চা, শি ইজ লিটারালি এ কিড, ঠিক আছে।
সো এরপর এখানে আরো ডেজার্টস রয়েছে যেখানে হচ্ছে ফ্রেশ কাটেড ফুড, কিন্তু আমি নেবো না। এবার চু জেলিজ আমার যথেষ্ট ভালো লাগে, তো সেখানে আমি এগুলো নেবো, ঠিক আছে। আর চকলেট পেস্ট্রি আমি খাই। সো এই যে গোলাপ জামুন আছে, আর সাইজগুলো যথেষ্ট, আর সাইজগুলো কিসের সাথে কম্পেয়ার করলাম না। বাদ বাকিটা ইফ ইউ আর 18+ ইউ নো, সবারটাই একবারে নিয়ে নিলাম, একা আমি এতগুলো খাবো না, ঠিক আছে। মুগ ডালের হালুয়াটা নেবো না, কারণ আগেও নিয়েছিলাম, একটুখানি নিয়ে দেখিয়ে নেবো তোমাদের কিরকম লাগছে কি বৃত্তান্ত। এটা হচ্ছে মুগ ডালের হালুয়া, একটুখানি নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে মালপোয়া উইথ রাবড়ি, পুরো স্টকই তুলে দেবো আমি এবার মনে হচ্ছে। দুখানা নিয়ে নিলাম, এবার যে যেরকম ভাবে খাবে খাবে। এবার পুরো টেবিলে চলা যাক। সো সাবস্ক্রাইব বেসিক্যালি, কি বলছি আমি, হ্যাঁ সাবস্ক্রাইব বেসিক্যালি বলতে যাচ্ছিলাম। এতটা পর্যন্ত খেয়ে নিয়েছি, তো কি খেয়েছো তো প্রচন্ড পরিমাণে। আমরা এতটাই খেয়ে নিয়েছি যে আমাদের মনে হচ্ছে এখন আমাদের এখানেই একটা বেড লাগবে। ছি 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 ছি। এবার এতটা পরিমাণে খেয়ে ফেলেছি, পেট মানে আমার চোখ ঘুমে ডুবে যাচ্ছে, ঠিক আছে। এবার প্রচন্ড ভালো খাবার। হ্যাঁ, আমি পিওরলি নন ভেজিটেরিয়ান, রোজ ননভেজ খাই, দুপুর রাত্রি সকাল 3 বেলা ননভেজ খাই, ঠিক আছে। তো সে কারণে আমার ভেজ আইটেম আমি বেশি প্রেফার করি না, তো সেখানে আমি বলবো না ভেজ আইটেম ভালো ছিল খারাপ ছিল, এসব বেশি বলতে আসবো না। কিন্তু চিকেনের আইটেম কিছু মডারেট, কিছু খুব ভালো, কিছু নর্মাল বেটার, এরকম। আর এখানে আরো একটা আইটেম দিয়েছিল, পোর্কের ট্যাপিস করে। পোর্কের আইটেমটা আমি ভুল করে খেয়ে নিয়েছি, তার জন্য আমার গরম লাগতে শুরু করে দিয়েছিল। আবার গরম লাগছিল, বিচ্ছিরি গরম লাগছে, ঠিক আছে। এবার দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে কি, একটু বলো তুমি কিছু কিরকম কিরকম লাগে মেন। এখানের, হ্যাঁ এখানের মেন কোর্স গুলো ভালোই ছিল, বাদ বাকি স্টার্টার্স এর এখানে মেন কোর্সের আইটেম গুলো নর্মালি ভালোই ছিল, কিছুটা স্পাইসি ছিল, তো সবগুলো আমি খেতে পারিনি। কিন্তু নন ভেজের মধ্যে কাবাব গুলো ভালো ছিল, ভেজের মধ্যে কর্ন কাবাবটা ভালো ছিল, পনির কাবাবটা ভালো ছিল, আর কিছু আর আমরা তো স্টার্টারের কথাই বললাম, দিদি ভালো করে মেন কোর্সটা খাইনি, কিন্তু আমি মেন কোর্সের কথা বলছি। যে মেন কোর্সের কথা বললে মানে মটনটা তুলনায় প্রচন্ড ভালো। সেই যে চিকেন বিরিয়ানিটা ছিল, চিকেন বিরিয়ানিতে মটনটা, ওর বদলে যে মটনটা যেটা ছিল, মানে খুব বেশি গলেও যায়নি মটনটা, ঠিক আছে। আর মেন হচ্ছে যথেষ্ট সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। মানে অনেকের এরকম থাকে যে বাড়িতে মটন বানালে ওটা সিদ্ধর ব্যাপার থাকে, যে ভালো সিদ্ধ হবে কি হবে না, স্পাইস কতটা থাকবে কি থাকবে না। ইনি যেমন স্পাইস খায় না একদমই। আর বাদ বাকি মটনের যে আরেকটা কি ছিল ওটা জানি না, নামটা ভুলে গেছি। মেন কোর্স স্টার্টার্স নিয়ে কথা বলছি, আমরা ডেজার্টটাকে এতটাই বাদ দিয়ে দিচ্ছি কেন আমি জানি আর না। ডেজার্টটাকে বাদ কি করে দিতে পারি, এত কোয়ান্টিটি, এত ভ্যারাইটি ডেজার্ট যেগুলো আমরা নিলাম, সে আগেই দেখতে পেয়েছো কত পরিমাণে ডেজার্ট নিয়েছি, তোমরা একটু আগে দেখেছো। তো বলবো যে যারা সোদপুরের খুব কাছে, মানে সোদপুরে থাকছো, এর কাছে থাকছো, বেলঘুরিয়াতে থাকছো, তোমরা আসো, তোমরা এখানে সেলিব্রেশনও করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে, ঠিক আছে। আর ইন্টেরিয়ারটা অ্যাজ গুড অ্যাজ, নাই আমার কাছে কোনো ওয়ার্ড নেই, ভুল লাগেছি, আমি ইংলিশ ভুল লাগেছি। সো টাটা।